রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন তিরমিজির হাওলাতে কয়েকজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু যুগল ঘুমিয়ে যাক, আপনার কান শুনতে থাকুক এবং আপনার হৃদয়, আপনার অন্তর অনুধাবন করতে থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চক্ষুটা আমি বন্ধ করে নিলাম এবং কান দিয়ে আমি শোনা শুরু করলাম এবং অন্তর দিয়ে অনুধাবন করা শুরু করলাম। ফেরেশতারা আমাকে উপমা দিয়ে বুঝাচ্ছেন, মনে করেন এক সর্দার একটা ঘর তৈরি করেছেন, এই ঘরের মধ্যে সুন্দর খানাপিনার ব্যবস্থা করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন। এরপর একজন আহ্বানকারীকে মানুষদেরকে আহ্বান করার জন্য প্রেরণ করলেন, যাও তুমি গিয়ে আহ্বান করো, তারা যেন এসে এই ঘরে প্রবেশ করে এবং খানাপিনা গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আহ্বানকারী গিয়ে মানুষদেরকে আহ্বান করা শুরু করলো। যারা ওই আহ্বানে সাড়া দিলেন তারা এসে ওই ঘরে প্রবেশ করলেন এবং উত্তম উত্তম সুন্দর সুন্দর খাবারগুলো গ্রহণ করলেন। এতে ওই আহ্বানকারী সন্তুষ্ট হলো, ঘরের মালিক ওই সর্দার সন্তুষ্ট হলো এবং যে এসেছিল আহ্বানে সাড়া দিয়ে সেও উত্তম উত্তম খাবারগুলো গ্রহণ করতে পারলো। সুবহানাল্লাহ। আর এক আহ্বানকারীকে ডাকা হলো, সে আহ্বানে সাড়া দিল না, সে আহ্বানে কর্ণপাত করলো না। যে আহ্বানে কর্ণপাত করলো না সে সেই ঘরের মধ্যে এসে প্রবেশ করতে পারলো না এবং উত্তম উত্তম খাবারগুলো গ্রহণ করতে পারলো না। এর দ্বারা কি হলো, যে মালিক ছিল, সর্দার ছিল, তিনি বেজার হলেন, যে আহ্বানকারী আহ্বান করছিল তিনিও বেজার হলেন। এটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন, ফেরেশতারা আমাকে এসে এমন একটি উপমা দাঁড় করিয়ে দিলেন, যে সর্দার আহ্বান করছিল, যে সর্দার সুন্দর একটা ঘর তৈরি করে সুন্দর খাবার রেখে দিয়েছিল, সেই সর্দার আর কেউ নেই, সেই সর্দার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। উত্তম খাবার যেখানে রাখা ছিল সেটা হচ্ছে জান্নাত। কোথায় এটা? যাকে আহ্বান করতে প্রেরণ করা হলো তিনি আর কেউ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ঘরটাতে তাকে ডাকা হলো সেটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আহ্বানকারী রূপে। আমার ডাকে যারা সাড়া দিয়েছে, যারা ইসলামের ঘরে এসেছে, তারা সেই আবাসস্থল, উত্তম খাবারের জায়গা জান্নাতে পৌঁছাবেই পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার? নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান আমাদের কর্ণকুহরে পৌঁছার পরেও আমরা সে আহ্বানে সাড়া দিব না? এই আহ্বানে সাড়া না দেওয়ার জন্য আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত? সবাই বলেন, কার ইবাদত করতে হবে? নাকি মাজারে গিয়ে মাজারে সিজদা করব? মাজারে গিয়ে মাজারে সিজদা করব? দরগাতে গিয়ে বটের গাছের কাছে গিয়ে কিছু চাইবো, মান্নত করব? না, এগুলো করব না। আমরা শুধুমাত্র ইবাদত করব আ'বুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? 9টা শিক্ষা দিয়েছেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতদূর পর্যন্ত এখান থেকে শিক্ষা অর্জন করতে বলেন। আমরা পারি এখান থেকে অ্যাসিড করতে। আল্লাহ তাআলা প্রথম শিক্ষাটা বললেন, আ'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কোথায় কোথায় ইবাদত করব, কিভাবে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজে দাও, রোজা করো, দান সদকা করো, সবার সাথে ভালো ভালো আচরণ করো। এখন যদি আমরা নামাজে দাঁড়াই, পবিত্র হতে হবে কিনা?
পবিত্রতা অর্জন করতে হবে কিনা আমাদের নামাজের জন্য? পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু কুমু ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুমতুম ইলাস সালাম, যখন তোমরা নামাজে দাঁড়াবে। কিসে দাঁড়াবে? নামাজে দাঁড়াবে। ফাগসিলু ওয়াজুহাকুম, নামাজে দাঁড়ানোর পূর্বে তোমাদের মুখটা সুন্দরভাবে ধৌত করে নেবে। ওয়া আইদিকুম ইলাল মারাফিক, এবং তোমাদের কোন পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবে। মাথাটা মাসেও করে নেবে এবং পায়ের কোনই পর্যন্ত, টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করতে হবে সুন্দর করে, তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে পারবো। এখন শীতের সময় ওযু করতে করতে কোথাও ঠেকে না, পাড়াপাড়ি করে ওযু করে চলে আসি, হাতের কোনা বাকি থেকে যায়, পায়ের গোড়ালি বাকি থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার তোমরা এই কাজটা করবে না। যেই জায়গাটা ওযু করতে করতে বাকি থেকে যাবে, এই জায়গা তোমার জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা ওযু করব সুন্দরভাবে খেয়াল করে। ওযু করার পরে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। যারা বলেন ঠিক কিনা? সেই ওযুটাকে আমাদের সুন্দর করতে হবে। এরপরে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে যত দুনিয়াবি চিন্তা ফিকির আছে সব দূর করে দাও। দ্বিতীয় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুশরিকু বিহি শাইআ, যেই রবের জন্য তুমি নামাজে দাঁড়ালে, যেই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজের সামনে এসে দাঁড়িয়ে গেছো, এই রবের সাথে অন্য কাউকে, দ্বিতীয় কাউকে শরীক করো না। লা তুশরিকু বিল্লাহ। আমাদের মধ্যে এমন এমন মানুষ আছে নামাজ পড়ে মাজারেও যায়, নামাজ পড়ে দরগাতে ছিন্নি দেয়, নামাজ পড়ে পীরের পায়ে সেজদা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না এমন মানুষ? এমন মানুষ আছে। এগুলো ছাড়তে হবে আমাদেরকে। যেই কপালটা, যে মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একবার নত হয়েছে, এই মাথা কি করে গিয়ে কবরের সামনে নত হয়? ইন্টেলেক্ট খাতান তো দেখি। কবর আপনাকে কিছু দিতে পারবে? মাজার আপনাকে কিছু দিতে পারবে? পীর বাবা বলেন, দয়াল বাবা বলেন, কাবলা বাবা বলেন, এরা কিছু দিতে পারবে আপনাকে? কেউ কিছু দিতে পারবে না। ওই পীরে তো চায় আল্লাহর কাছে। যে বলেন ঠিক কিনা? ওর যত সমস্যা সব আল্লাহর কাছে চাই। আপনি কেন ওর কাছে গিয়ে ধ্যান ধরবেন? আপনি চান আপনার মাথাটাকে নত করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সাথে সাথে আপনার হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলেন লা তুশরিকু বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। 3 নম্বর শিক্ষা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। যে পিতামাতা ছাড়া তুমি এই দুনিয়ার আলো দেখতে পেতে না, যে পিতামাতা ছাড়া তুমি আজকে এত বড় হতে পারতে না, যে পিতামাতা তোমাকে লালন পালন করে আজ পর্যন্ত বড় করেছেন, তোমার হাজত পূরণ করেছেন, তোমাকে সুন্দর স্নেহ মায়া মমতা দিয়েছেন, সেই পিতামাতার সাথে ভালো ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। তাদের সাথে রূঢ় ব্যবহার করো না। যেই রূঢ় ব্যবহার করলে উফি ওয়ালা তানহারহুমা, তাদের কলিজার মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে উফ শব্দটা আসে। এমন খারাপ ব্যবহার করো না যে ব্যবহার করার জন্য তাদের অন্তরের মধ্যে উফ এই শব্দটা এসেছে। যদি এই শব্দটা আসে, বুঝে নিতে হবে আপনার কপাল পুড়ে গেছে। আপনার রিজিকে বলেন, ধনে বলেন, শারীরিক সব শেষ হয়ে যাবে আপনার। আপনি পিতামাতা যদি আপনার উপর একবার অসন্তুষ্ট হয়ে যায়, করুণ অবস্থা হয়ে যাবে। আমি আমার নিজের চোখে দেখেছি। যখন বাজারে থাকতাম, সাদুর মোড়ের পাশে এক প্রাইভেট পড়াতাম বাড়িতে, ছোট বাচ্চাকে, ওরা ভাড়া থাকতো নিচতলায়, উপরতলা বাড়ির মালিক। ওই বাড়ির মালিক প্রফেসর, তার স্ত্রী হচ্ছে হেডমাস্টার স্কুলের, রিটায়ার করছে দুজনাই।
বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। ওই বাড়ির মালিকের ছেলের বউ ওই বৃদ্ধা শাশুড়িকে বাজারে রেখে চলে এসেছে, বাড়িতে রাখবে না এই জন্য। কি করুণ অবস্থা! সে বিভিন্ন ভাবে কষ্ট করে বাসায় এসে পৌঁছেছে। আমি সন্ধ্যার বেলা প্রাইভেট পড়াতে গেলাম, তখন দেখছি দরজার সামনে দাঁড়িয়ে থেকে কাঁদতেছে ওই বৃদ্ধা মহিলা। হেডমাস্টার ছিলেন স্কুলের। আমি বুঝলাম না, ওই আমার কাছে কাঁদা শুরু করেছেন, আমার কাছে কোরআন শিখতে চান। আমি কিছু বুঝলাম না। নিচতলা থেকে ভাই এসে আমাকে ভিতরে নিয়ে গেল। ওই ছোট বাচ্চাটা বলতেছে, হুজুর এই হচ্ছে এই বাড়ির মালিক, এর বেটার বউ একে বাজারে রেখে চলে এসেছে, বাড়িতে রাখতে চায় না, এই জন্য সে বাইরে দাঁড়িয়ে থেকে কাঁদতেছে। কি করুণ অবস্থা! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আর পিতামাতাদেরকেও বলি, আপনার সন্তানকে প্রায়োরিটি দিবেন ভালো কাজের জন্য, ভালো ভালো উপদেশ দেবেন। যে সন্তান ভালো কাজের জন্য একদিক ধাবিত হবে, ভালো কাজ করার জন্য ধাবিত হবে, সেই কাজ থেকে তাকে ফেরাবেন না, ভালো ভালো কাজের জন্য উৎসাহিত করবেন। যখন আপনার ছেলে ভালো কাজের দিকে উৎসাহিত হবে, ওই ছেলে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না, বৃদ্ধ অবস্থায় রাস্তায় ফেলে আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর শিক্ষা হচ্ছে অদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিদিল কুরবা, এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। শুনতেছেন তো আপনারা? 4 নম্বর নিকট আত্মীয়, 5 নম্বর এতিম যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, 6 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার পাশে যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার বাড়ি থেকে ডানে 40 ঘর, বামে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, এগুলো সবাই আপনার প্রতিবেশী। এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যার হাত এবং মুখের দ্বারা, যার অনিষ্ট দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্ট দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, উত্তম তো সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি তার প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ! যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম, উত্তম তো সেই ব্যক্তি আমার কাছেও সে উত্তম। এজন্য আমাদের এখন দৈনন্দিন জীবনটা যান্ত্রিক জীবন হয়ে গেছে। আমরা ইট পাথরের ঘরে থেকে থেকে আমাদের অন্তরটা, আমাদের কলটাও ইট পাথরের মতন হয়ে যাচ্ছে। উপর তলাতে থাকি, নিচতলায় কি হয় খবর নিই না, পাশের বাড়িতে কি হয় খবর নিই না, পাশের বাড়িতে তারা খেয়ে আছে না না খেয়ে আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, এই খবরগুলো আমরা নেই না। আস্তে আস্তে আমাদের দিলগুলো শক্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, যে কথাগুলো বলে গেছেন, এই কথাগুলো অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমাদের জন্য সুখ এবং শান্তি আসবে, নয়তো এই সমাজটা সুখ খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন মহিলা নফল সালাত আদায় করেন, নফল রোজা বেশি বেশি পালন করেন, দান সদকা করেন, কিন্তু ওই মহিলার মুখের দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। সে প্রতিবেশীর সাথে খুব খারাপ আচরণ করে, গালিগালাজ করে, নোংরা ব্যবহার করে। এই মহিলার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বেশি বেশি নফল সালাত আদায় করত, নফল রোজাও আদায় করত, দান সদকাও করত, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করার জন্য, ভালো আচরণ না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলার স্থান জান্নাতে নেই, ওই মহিলার স্থান জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা আরেকটা মহিলার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলেন। ওই মহিলা
বেশি নফল সালাত আদায় করতে পারতো না, বেশি নফল রোজাও আদায় করতে পারতো না, সামান্য কিছু পনির, কিছু দিরহাম দান করত। কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীর সাথে এমন সুসম্পর্ক ছিল, যেমন সুসম্পর্ক থাকে তার নিকট ভাইয়ের প্রতি, তার রক্তের প্রতিবেশী, তার রক্তের ভাইয়ের সাথে যেমন সুসম্পর্ক থাকে, তেমনি সুসম্পর্ক ছিল তার প্রতিবেশী যারা আছে সবার সাথে। কারোর সাথে ঝগড়া করতো না, গালিগালাজ করতো না, কারোর সাথে ঝগড়া ফিতনা ফাসাদে লিপ্ত হতো না, গন্ডগোল করতো না। এই মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উত্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা তো জান্নাতে চলে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই মহিলা তো জান্নাতে চলে যাবে, কেননা তার কাছ থেকে তো তার প্রতিবেশীরা নিরাপদ, তার কাছ থেকে তো তার প্রতিবেশীরা ভালোবাসা পায়। এই মহিলার স্থান জান্নাতে। আসুন আজকে আমাদের সমাজের দিকে তাকালে কি করে একটা প্রতিবেশী আরেকটা প্রতিবেশীকে নিঃশেষ করা যায়, কি করে একটা প্রতিবেশী আরেকটা প্রতিবেশীর ক্ষতি করা যায়, এই চিন্তাধারায় নিয়ে ব্যস্ত আমরা। যেমন ঠিক কিনা? আমরা প্রতিবেশীর কি করে ক্ষতি করি এই চিন্তা নিয়ে সারাদিন আমাদের ঘুম হয় না। মানুষের কি করে ক্ষতি করি এই চিন্তা নিয়ে আমার সারা রাত ঘুম হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য কয়েক ধাপ আগিয়ে যায়, মসজিদে নববীতে ইতিকাফ করলে যে পরিমাণ না সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি মানুষের উপকার করতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক এনায়েত করুন। কেননা মানুষের উপকার ছাড়া কখনো মুমিন হওয়া যায় না, আর মুমিন না হলে সে কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। আপনার বাসার পাশে আপনার প্রতিবেশীর গাছে ফল আছে, এটা আপনার জন্য আমানত, আপনি চুরি করে খাবেন নাকি? গাছের পাতা আছে, ডাল আছে, এটা আপনার জন্য আমানত, আপনি ভেঙে নিতে পারবেন না, নষ্ট করতে পারবেন না, ছাগল দিয়ে খাওয়াতে পারবেন না, এটা আপনার জন্য আমানত। যতক্ষণ না ওই প্রতিবেশী আপনাকে ফল পেয়ে হাদিয়া দেয়, যতক্ষণ না ওই প্রতিবেশী আপনাকে ওই ডালটা নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ওই প্রতিবেশী সবকিছু আমানত। আপনি হেফাজত করবেন, যেমনি ভাবে হেফাজত করবেন আপনার নিজের গাছটাকে, যেমনি ভাবে হেফাজত করবেন আপনার নিজের বাড়িটাকে, যেমনি ভাবে হেফাজত করবেন আপনার নিজেকে, ঠিক তেমনি ভাবে হেফাজত করবেন আপনার প্রতিবেশী, আপনার পাশের, আপনার গ্রামের যত মানুষ আছে সবার প্রত্যেকটা জিনিস আপনার জন্য আমানত, আপনি হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী করার তৌফিক এনায়েত করুন, কোন প্রকার শরীক ছাড়া, কোন প্রকার দ্বিতীয় ইলা ছাড়া, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আমাদের প্রত্যেককে মসজিদে এসে নামাজ, রমজান মাসে রোজা, সামর্থ্য থাকলে হজ, এবং নিজের অন্তঃকরণের মধ্যে যে সমস্ত কুৎসিত বিষয়গুলো আছে এগুলো দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জিনিসগুলো অন্তরের মধ্যে ঢুকিয়ে মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমাজে বসবাস করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।